Assalamu alaikum everybody. This is me Tusha Hassan. You are watching my YouTube channel. এবং আজকে কথা বলবো idioms নিয়ে। আমেরিকানদের মতো কথা বলা যদি তোমার ড্রিম হয়ে থাকে তাহলে তোমাকে মাস্ট বি এই ইডিয়মসগুলো জানতে হবে। কারণ আমেরিকান পিপল কথা বলার সময় তারা অসংখ্য ইডিয়মস ইউজ করে। আমরা ছোটোবেলা থেকে অসংখ্য ইডিয়ম শিখে আসছি, তাই না? স্কুলে, কলেজে, বাট এই ইডিয়মসগুলো ওই ইডিয়মসগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। এগুলো শুধু আমেরিকান পিপল বা নেটিভ স্পিকাররা ইউজ করে যখন তারা কথা বলে। সুতরাং তাদেরকে জানতে হলে, তাদেরকে বুঝতে হলে এবং তাদের মধ্যে কথা বলতে গেলে তোমাকে অবশ্যই এই ইডিয়মসগুলো জানতে হবে। এবং আজকে সেরকমই কিছু ইডিয়মস নিয়ে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। সো লেটস নট ওয়েস্ট টাইম। দ্য ফার্স্ট ওয়ান ইজ মেনি মান্থস। দ্যাট মিনস আ লং টাইম, আ পিরিয়ড অফ মেনি মান্থস ওর ইয়ার্স। একটা দীর্ঘ সময় বোঝানোর জন্য আমেরিকান পিপলস মেনি মান্থস ব্যবহার করে। আচ্ছা, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। I haven't seen him in many months. আমি তাকে দীর্ঘদিন যাবৎ দেখিনি। We lost touch after college. মানে কলেজ লাইফের পর থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। এই যে একটা দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়টা বোঝানোর জন্য আমেরিকান পিপলস মেনি মান্থস ব্যবহার করে। That means a long time, a period of many months or years. Got it? The second one is break a leg. Used to wish someone luck. Used to wish someone luck. আচ্ছা, আমরা বলি না যে গুড লাক, এটা হচ্ছে সেম জিনিস আমেরিকান পিপল বলে ব্রেক আ লেগ, ব্রেক আ লেগ। I just want to say break a leg everybody. I just want to say break a leg everybody. And the third one is under the weather. If someone is under the weather, that means he feels ill. অসুস্থতা বোঝানোর জন্য under the weather ব্যবহার করা হয়। কেউ যদি বলে আমি অসুস্থ, that means সে under the weather. I'm just feeling under the weather. I'm just feeling under the weather. আমি just অসুস্থ অনুভব করছি। The next one is spill the beans. That means to tell people secret information. মানে কাউকে গোপন তথ্যগুলো জানিয়ে দিবা। Would you guys spill the beans? Don't spill the beans, please. কাউকে গোপন কিছু জানিয়ে দিও না, please. Don't spill the beans. A piece of cake. That means something that is very easy to do. এমন কিছু যা করা খুব সহজ। My last exam was a piece of cake. আমার শেষের পরীক্ষাটা অনেক সহজ ছিল। My last exam was a piece of cake. Okay, the next one is give me a hand. That means help me with task. মানে কোনো কিছু করার জন্য কারো কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। Could you give me a hand? It's quite heavy. তুমি কি আমাকে একটু হেল্প করবা? এটা একটু ভারী, এটা উঠাতে আমাকে একটু হেল্প করবা? Could you give me a hand? It's quite heavy. Hit the books. To start studying or to study hard. To start studying or to study hard. If you don't hit the books this week, you won't pass next week's exam. তুমি যদি এই সপ্তাহে পড়াশোনা না করো তাহলে আগামী সপ্তাহের পরীক্ষাতে তুমি পাস করতে পারবে না। If you don't hit the book this week, you won't pass next week's exam. Got it? Okay, the next one is hit the sack. That means to go to bed for a sleep. মানে ঘুমানোর জন্য বিছানায় যাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। I have to get up early tomorrow, so I'd better hit the sack. আমার কালকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তাই আমার এখন ঘুমাতে যাওয়াই ভালো। I have to get up early tomorrow, so I'd better hit the sack. To hit the brakes. That means to slow down or to stop. Let's hit the brake on this project. It's not going well. এই প্রজেক্টটা ভালো যাচ্ছে না, চলো এই প্রজেক্টটা বন্ধ করে দিই। Let's hit the brakes on this project. It's not going well. Okay, the last one is to pass with flying colors. To do something successfully. মানে সফলতার সাথে কোনো কিছু করা। For example, he tested you and you passed with flying colors. সে তোমাকে যাচাই করছিল এবং তুমি চমৎকারভাবে সফল হয়েছো। He tested you and you passed with flying colors. আচ্ছা, ভিডিওটা আর বড় না করি, হোপফুলি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এবং দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।